গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি দেশে বিদেশে যে যেখানেই আছো না কেন খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। ভালো আছি বলতে আজকে সকালটা যেরকমভাবে শুরু করেছি, তো 12 বছরে এরকমভাবে কোনোদিনও সকাল শুরু করিনি। মানে ছেলেকে ঘুম থেকে উঠে দেখিনি, মানে ছেলের মুখটা দেখিনি। তো তোমরা কালকের ভিডিওতে পেয়েই গেছো যে ছেলে ওর দাদুর বাড়ি গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে গেছে, তো আসেনি, আজকে রাত্রিবেলা চলে আসবে। মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে তারিখটা দাঁড়াও দেখে বলছি, দেখে বলতে হবে। তো 29 তারিখ, এখন বাজে হচ্ছে 11:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা টেনে স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে মর্নিংটা খুব একটা বেশি গুড বলবো না, কারণ এই প্রথমবার ঘুম থেকে উঠে ছেলেকে দেখলাম না। মানে ছেলে যেহেতু ওর দাদুর মানে ঠাকুমা বাড়ি আছে, ওর জন্য দেখলাম না, তাই একটু মনটা ভালো না। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, অনেকগুলোই কাজকর্ম এগিয়ে নিয়েছি। তো আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। চলো দেখিয়ে দিই কী কী কাজকর্ম হলো, আর তারপরে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কাজকর্ম কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি এগিয়ে গেছে। ছেলে যেহেতু বাড়ি নেই, তো ছেলেকে বলতে হচ্ছে না বাবা নিচের বিছানায় বস, বা নিচেরটা গুছালে উপরে বস। তো দুটো বিছানাই দেখো গুছিয়ে নিয়েছি, আর যে দুটো কম্বল আছে, কম্বলটা এখন তো আপাতত তুলিনি। আর এখানে কতগুলো জামা কাপড় আছে সেগুলোও ভাঁজ করে রেখেছি, আর ভেজা জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। তো ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে রেখেছি। তো এটা পরিষ্কারই থাকবে, যেহেতু ছেলে বাড়িতে নেই, ছেলে আসলে আবার উলট পালট হবে। তো টেবিলটা একটু অপরিষ্কার আছে। তোমাদের দাদাভাই বেরোলো, চা করলাম, চা বিস্কুট খেলাম। কালকে রাতে রুটি ছিল, তোমাদের দাদাভাই রুটি ডিমের ভুজিয়া দিয়ে খেয়ে বেরিয়ে গেল। তো বাজার এখনও আসেনি, অর্ধেক রান্না করার মতো বাজার আছে, আর মেন যে ডিশ সেইটা এখনও বাজার আসেনি। তো আসুক, কি রান্না করব সেটা তো দেখাবো। তো কি করব চলো দেখাই তোমাদেরকে। মোটামুটি কাজকর্ম তো হয়ে গেল, এবার তো রান্নার জোগাড় করতে হবে। তো এই কলমির শাকটা অনেক দিন হলো তোমাদের দাদাভাই এনেছে, অমাবতী পড়ে গেছিলো যার জন্য শাকটা করিনি। আর কালকে খারকোলটা এনেছে, খারকোলটা করব। তো শাক আর খারকোলটা করব, তো তারপরে দেখছি কি করি। তো আজকে মনে হয় মাংস হবে, তোমাদের দাদাভাই পরে মাংসটা নিয়ে আসবে। সময় কিন্তু সময়ের বেগে ছুটেই চলেছে। তো এখন বেজে গেছে 11:15। আমি ভাত বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই হুটপাট আসে খেতে। তো ভাতটা করা থাকলে কি একটা তরকারি হলেও হয়ে যায়। তো খারকোলটা কেটে নিয়েছি, দেখো শাকটাও কুচিয়ে নিয়েছি, মাংসরও সব কিছু করে নিয়েছি। তো কাটাকুটিগুলো একদম বসে যা যা করার কাটাকুটি সেগুলো করে নিয়েছি। আর কাকুর যে চোকলাগুলো আছে সেগুলোও এক জায়গায় করে নিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুনের চোকলাটা আমার একটু আলাদা করতে হবে, তারপরে কাকুকে দিতে হবে। আমরা যারা বাঙালি আছি তাদের কাছে কচু জিনিসটা কিন্তু খুব প্রিয়। এমন কেউ নেই যে বাঙালি বলবে আমার কচু ভালো লাগে না। তো সেরকম খারকোলটাও কিন্তু আমার অনেকটা প্রিয়, বা অনেকটা ভালো লাগে বলতে পারো। তো এবার আমি চিকেনটা করব। তো চিকেনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। আজকে মাংসটা করছি, আর ছেলের কথা খুব মনে পড়ছে। যদিও বা অনেক সময় স্কুলে থাকে তখন আমি মাংস করে থাকি, কিন্তু আজকে যেহেতু অনেকটাই দূরে, অনেকটা দূরে, মানে এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, চাইলেও সাথে সাথে আসতে পারবে না, যার জন্য মনটা কিন্তু একটু বেশি খারাপ। তো আজকে মাংসে যেটা করেছি দেখো, কষাতে বসিয়ে দিয়েছি, কিন্তু আমি আলু ভাজিনি। তো আলুটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা আবারও কষিয়ে আমি মাংসটা করছি। আজকে একটু মাংসটা অন্যরকমভাবে করব। তো দেখো এতে একটু সর্ষে পেস্ট করে নিয়েছি, সর্ষে দিয়ে দিচ্ছি। তো সর্ষে দিয়ে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার আলুটা না দিলেও হতো, কিন্তু ছেলে আবার আলু ছাড়া কোনো তরকারি খেতেই চায় না। মানে আলু ওর একটা ফেভারিট সবজির মধ্যে একটা বলতে পারো। তো যার জন্য আমাকে আলু সব কিছুতে দিতে হয়। যে খারকোলটা ভেজে নিয়েছিলাম সেই খারকোলটা কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি।
তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকেও এসে সেই 6টার সময় পুজো দিলাম, তো আজকেও পুজো দিলাম। কদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমার পুজো দিতে হচ্ছিল না, ছেলেই দিচ্ছিল, তো এই জায়গাটাও খারাপ লাগছে। তো খারাপ লাগার সাথে সাথে একটা আনন্দও আছে যে ছেলে ওর দাদুর বাড়িতে, যাই হোক প্রায় 3 বছর পরেই বলতে পারো তো গেছে, সেটা একটা আনন্দ আছে। তো দেখো আমি রেডি হয়ে শর্টস করছি। তো এখন কটা বাজে জানো? 5টা। মানে দুদিন ধরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একটুকু কোনো কিছু সময়ই পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না। তো খোলা তোমরা দেখেছো, টেবিল ক্লথটা ছিঁড়ে গেছিলো, তো যার জন্য আমি ওনাকে বলেছিলাম টেবিল ক্লথ একটা আনতে, কারণ শ্যামনগরের জিনিসপত্র আমার ভালো লাগে। তো এটা ওনারই দেয়া, উনি টাকা নেয়নি। তো যাই হোক, উপহার পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি আপনজনের কাছ থেকে হয়। তো আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে এই উপহারটা পেয়ে আমি অনেক খুশি। তো আরও অনেক উপহার আমাকে বিয়ের পর থেকে এত বছর ধরে দিয়েছে। আজ তাহলে আসি, কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে।